প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত কুকুদ মুক্তা চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে দই ফুলকপি। দেখুন সেটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ফুলকপিটাকে বড় বড় করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে আমি ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল করে ভাজলে স্বাদটা ভালো হবে না। এবার আমি দই ফুলকপি তৈরি করার জন্য নিয়েছি দই, পরিমাণ মতো দই, কাজু বাদাম বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ি, জিরা, ধনের গুঁড়ো একসাথে করা, আর নিয়েছি টমেটো পেস্ট। আর এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, আমি সামান্য দিচ্ছি। আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি একদম কমিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দেব। প্রথমে আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়া। যেহেতু এটা নিরামিষ রান্না, আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিলাম। মশলা দেখুন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। এই রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হবে, বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, মশলাটা যখন ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আমি গ্যাসটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব ঢেকে দিয়ে। 10 মিনিট ফোটানোর পর এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। আমার ফুলকপি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দেব। ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। দই দিয়ে 10 মিনিট ফোটানোর পরে আমার দই ফুলকপি তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে একবার বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।